গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর সৈকত নামে পরিচিত। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। অনিন্দ্য সুন্দর গুলিয়াখালী সমুদ্র সৈকতকে সাজাতে প্রকৃত কোনো রকমের কার্পণ্যবোধ করেনি। একদিকে দিগন্তজোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসমূল লক্ষ্য করা যায়। এই বন সমুদ্রের অনেকটা ভেতর পর্যন্ত চলে গেছে। এখানে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সবুজ গালিচার বিস্তৃত ঘাস। সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্ত নিশ্চিতভাবে আপনার চোখ জুড়াবে। বিচের পাশের সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এই সব নালায় জোয়ারের পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। অল্প পরিচিত এই সৈকত মানুষের আনাগোনা কম বলে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ। সাগরের এত ঢেউ বা গর্জন না থাকলেও এই নিরিবিলি পরিবেশে গুলিয়াখালী সমুদ্র সৈকত আপনার কাছে ধরা দিবে ভিন্নভাবেই। কিভাবে সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচে যাবেন এবং ঢাকা থেকে সীতাকুণ্ডে কিভাবে আসবেন এগুলো বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব গুলিয়াখালী সি বিচের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গুলিয়াখালী সি বিচ থেকে। এখন সময় বিকাল 4:30। এখন অবস্থান করছি গুলিয়াখালী সি বিচের অটো স্ট্যান্ডে, অর্থাৎ যেখানে আমাদের সিএনজি নামিয়ে দিয়ে গেছে। আমরা দুপুরে খাবার খেয়েছি, তারপর যে হোটেলে খাওয়া দাওয়া করেছি ওই হোটেলে বিশ্রাম নিয়েছি, কারণ আমরা অনেক ক্লান্ত ছিলাম। সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ গল্প। সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্বে কিভাবে ঢাকা থেকে কম করেছে মেল ট্রেনে সীতাকুণ্ডে আসলাম, সকালের নাস্তা করলাম, কিভাবে চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, তার সম্পূর্ণ গাইডলাইন। আপনারা অবশ্যই সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্বটি দেখবেন। সীতাকুণ্ড ভ্রমণের প্রথম পর্ব না দেখলে অনেক কিছু মিস করবেন। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় অটো যোগে বা সিএনজি যোগে চলে আসতে পারবেন গুলিয়াখালী সি বিচে। সিএনজি আপনাদেরকে যেখানে নামিয়ে দিবে ওইখান থেকে মূল সি বিচে যেতে সময় লাগবে 5 থেকে 8 মিনিট পায়ে হেঁটে। গুলিয়াখালী সি বিচে যদি আসল সৌন্দর্য পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বিকালের দিকে আসতে হবে। ওই যে ওই দূরে দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড়। আমরা ওইখানে গিয়েছিলাম। আর এখন জায়গাটা আছে এটা হচ্ছে যে গুলিয়াখালী সি বিচ। এখান থেকে মানে ওইখান থেকে এইখানে একটা ভিউ পাওয়া যায়। আবার সেম যখন আপনি এইখানে আসবেন তখন ওইখানেও এইখান থেকে সেম ভিউটা ওইখানেও দেখতে পাবেন। এটা হলে খুবই চমৎকার একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, অনেক বড়। গুলিয়াখালী সি বিচে সমুদ্র এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করে। কখনো প্রচণ্ড রকমের ঢেউ, আবার কখনো জোয়ার ভাটা, কখনো কখনো শান্ত সমুদ্র দেখতে পাবেন। না জানি আমাদের জন্য কেমন সমুদ্র অপেক্ষা করতেছে। ফাইনালি কিন্তু আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, তার মানে এখন সমুদ্রে অনেক ঢেউ হচ্ছে। মাশাআল্লাহ, মহান আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি। সমুদ্রের ঠান্ডা বাতাসে শরীর জড়িয়ে দিচ্ছে। গুলিয়াখালী সি বিচের সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য হচ্ছে সূর্যাস্ত। আমরা গুলিয়াখালী সি বিচে সূর্যাস্ত দেখব বলে প্ল্যান করে এসেছি। সমুদ্র দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাড়াহুড়ো করে নেমে পড়লাম সমুদ্রের পানিতে। এটাই হচ্ছে গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য। সমুদ্রের গর্জনটা শুনতে পাচ্ছেন, এই যে পানির ঢেউ, পানির স্রোত এতটা গর্জন করতেছে ভাই, আপনি জাস্ট বিশ্বাস করতে পারবেন না। এটা সমুদ্রে যখন আমি পা রাখলাম এমন এমন একটা অনুভূতি, এই অনুভূতি আপনি না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই যেটা দেখো ভাই, পুরা মাথা নষ্ট ভাই। বুঝতে পারতেছেন কি চলতেছে এখানে? গুলিয়াখালী সি বিচের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে মূলত কেওড়া গাছের কারণে। এই অঞ্চলের আশেপাশে অনেক কেওড়া গাছ আছে। কেওড়া গাছের শ্বাসমূল ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি সমুদ্রে গোসল করার পরে একটা কেওড়া গাছে উঠে। কেওড়া গাছে ওঠার পরে যখন চারিদিকে তাকালাম তখন অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখতে পেলাম, যা সত্যি অবিশ্বাস্য ছিল। সত্যি গুলিয়াখালী সমুদ্র সৈকত যেন প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি। আপনারা চাইলে নৌকায় করে বেড়াতে পারেন,
সেক্ষেত্রে অবশ্যই ভাড়াটা দামাদামি করে নেবেন। মনে হচ্ছে আজকে রাতে এখানে ক্যাম্পিং করে থাকতে পারলে অনেকটা ভালো লাগতো, তবে সময় স্বল্পতার কারণে তা হয়ে উঠবে না। ইনশাল্লাহ কোনো একদিন গুলিয়াখালী সি বিচে ক্যাম্পিং করব। হুট করে যখন মনে পড়লো সন্ধ্যা হয়ে আসতেছে এবং আমাদের যাওয়ার সময় ঘনিয়ে আসছে, ঠিক সেই সময়টাতে বুকের মধ্যে কেমন যেন একটা মোচড় দিয়ে উঠল। এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সমুদ্র সৈকত থেকে আর একটু পরে আমাদেরকে চলে যেতে হবে। সারাদিন প্রচণ্ড গরমে পাহাড়ে উঠে তারপর শেষ বিকেলে গুলিয়াখালী সি বিচের সমুদ্রে গোসল করে শরীরটা অনেক শান্তি ফিরে পেয়েছে। আমাদের গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরে দেখা শেষ। প্রতিদিন অনেক পর্যটক আসে গুলিয়াখালী সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে। এখানে অনেকগুলো দোকান আছে, দোকানগুলোতে বিভিন্ন ধরনের আচার বিক্রি করে। আপনারা চাইলে নিতে পারেন। যদি আচার কিনতে চান তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন, তারপরে আচার কিনবেন। এখন সিএনজি করে চলে যাব সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে চট্টগ্রাম শহরে বাসে করে যাব। আপনারা সীতাকুণ্ড বাজারে মেন রোডে দাঁড়ালেই অনেক বাস পাবেন। আমি আপনাদেরকে সাজেশন দিব লোকাল বাসে উঠবেন না, যেগুলো দূর গন্তব্যের বাস ওইগুলোতে ওঠার চেষ্টা করবেন। সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরে বাসে করে যেতে ভাড়া লাগবে 50 থেকে 70 টাকা। আপনারা অবশ্যই ভাড়া নিয়ে দর কষাকষি করবেন। বাস যেখানে নামিয়ে দেবে ওইখান থেকে স্টেশনে যেতে 2 মিনিটের মতো সময় লাগবে। আপনারা চাইলে বাস থেকে নেমে অটো বা রিক্সা নিয়ে স্টেশনে যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া 20 থেকে 30 টাকা লাগবে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে 11টা 55 মিনিটে চট্টগ্রাম মেল ট্রেন রওনা দেয়। ভাড়া যথাক্রমে জনপ্রতি 140 টাকা করে। মেল ট্রেনে সিট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আগে ট্রেনে ওঠার চেষ্টা করতে হবে। এছাড়া চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে অনেক আন্তনগর ট্রেন যায়। আপনারা চাইলে আন্তনগর ট্রেনে কিছুটা খরচ বাড়িয়ে যেতে পারেন। আপনার যদি বাজেট নিয়ে সমস্যা থাকে তাহলে মেল ট্রেনে করে যেতে পারেন। এছাড়া চট্টগ্রামের বাস স্ট্যান্ড থেকে এসি এবং নন এসি বাসে ঢাকায় যেতে পারবেন। সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্ব আর শেষ পর্ব এটা। আশা করতেছি সীতাকুণ্ডের সৌন্দর্য কিছুটা হলেও আপনাদের মধ্যে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণে, নতুন কোনো গল্পে। ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।